বন্ধুগণ, কেমন আছো তোমরা? আজকে নিয়ে এসেছি কিছু স্ট্যাটিক জিকে, যেগুলো কিন্তু কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে যে কোনো স্থান এবং সেখানের স্থানকে কী ছদ্মনামে ডাকা হয় সেটা সম্বন্ধে, ঠিক আছে? তো চলো একের পর একটু জেনে নিই। এগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন রকম কম্পিটিশন পরীক্ষার ক্ষেত্রে। তো চলো দেখে নিই। সাদা হাতির দেশ। সাদা হাতির দেশ কাকে বলা হয়? থাইল্যান্ডকে। হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে। উদীয়মান সূর্যের দেশ কাকে বলা হয়? জাপানকে। অস্তগামী সূর্যের দেশ কাকে বলা হয়? ব্রিটেনকে। মধ্যরাতে সূর্যের দেশ বলা হয় নরওয়ে। তো মধ্যরাতে সূর্য দেখা যায় এতে নরওয়েতে মধ্যরাতে সূর্য দেখা যায়, সেই জন্য নরওয়েকে মধ্যরাতে সূর্যের দেশ বলা হয়। মেপিলের দেশ কানাডা, ঠিক আছে? তো মেপিলের দেশ কানাডাকে বলা হয় থাকে। ক্যাঙ্গারু দেশ অস্ট্রেলিয়াকে বলা হয় থাকে। অস্ট্রেলিয়াতে ক্যাঙ্গারু বেশি পরিমাণে পাওয়া যায়, সব থেকে বেশি ক্যাঙ্গারু দেখা যায় অস্ট্রেলিয়াতে মূলত ক্যাঙ্গারু দেখা যায়, এই কারণে ক্যাঙ্গারু দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে। লিলির দেশ হচ্ছে কানাডা। পান্না দ্বীপ আয়ারল্যান্ড, ঠিক আছে? এরপর হচ্ছে ইউরোপের আখড়া। ইউরোপের আখড়া বলা হয় বেলজিয়ামকে। গোল্ডেন গেটের শহর বলা হয় সান ফ্রান্সিসকোকে। ইউরোপের খেলার মাঠ বলা হয় সুইজারল্যান্ডকে। সাপের দেশ বলা হয় ব্রাজিলকে। তেল নদী নাইজার নদীকে বলা হয় তেল নদী, ঠিক আছে? তো কয়লা নদী বলা হয় রাইন নদীকে, ঠিক আছে? শ্বেত মহাদেশ বলা হয় আন্টার্কটিকাকে। শ্বেত মহাদেশ কেন বলা হয়? আন্টার্কটিকাতে বরফের পরিমাণ সব থেকে বেশি আছে, মানে শুধু বরফ আছে, চারদিকে বরফ, এবং যার গভীরতা প্রায় 2-3 কিলোমিটার পর্যন্ত আর কি, সেই কারণেই। তো মানে সেখানে বরফ আছে প্রচুর পরিমাণ, যে কারণেই আন্টার্কটিকা মহাদেশকে শ্বেত মহাদেশ বলা হয়। চারদিকে সাদা দেখায়। প্রাচ্যের ম্যানচেস্টার ওসাকাকে, ঠিক আছে? প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয় ওসাকা, জাপানকে। লাল নারী বলা হয় রোমকে। হ্যাঁ, পোপের শহর বলা হয় রোমকে। তো সাদাদের কাঁকড়া গিনি উপকূলকে সাদাদের কাঁকড়া বলা হয়। হ্যাঁ। হোয়াইট সিটি বেলগ্রেডকে হোয়াইট সিটি বলা হয়। আর বেলগ্রেডে একটা সম্মেলন হয়েছিল, সেটা হচ্ছে প্রথম ওই সম্মেলনটার নাম হচ্ছে, একটু মনে পড়ছে না, পরে বলবো। চীনের দুঃখ ওয়াংহো নদী। ইউরোপ থেকে রোগী তুর্কিয়ে। পৃথিবীর ছাদ পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। পবিত্র ভূমি বলা হয় জেরুজালেম বা ফিলিস্তাইনকে। হ্যাঁ বন্ধুগণ, এখানে যে বেলগ্রেড শহর রয়েছে, সেখানে কিন্তু নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়, নন অ্যালাইনমেন্ট বা মুভমেন্টের, ঠিক আছে? তো মুক্তার দ্বীপ কাকে বলা হয়? বাহরাইনকে মুক্তার দ্বীপ বলা হয়, ঠিক আছে? এবার চলো পরেরটা জেনে নিই। ভূমধ্যসাগরের চাবি বলা হয় জিব্রাল্টার প্রণালীকে ভূমধ্যসাগরের চাবি বলা হয়। এই কোয়েশ্চনটা কিন্তু অনেকবার এসেছে বিভিন্ন রকম কম্পিটিশন পরীক্ষায়, তো এটা জেনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। আইওয়া দ্বীপ জাঞ্জিবারকে আইওয়া দ্বীপ বলা হয়, আইওয়া। সাত পাহাড়ের শহর বলা হয় রোমকে। নীল উপহার এটা বলা হয় মিশর দেশকে বলা হয় নীল উপহার। এম্পায়ার সিটি, যেটাকে নিউ ইয়র্ককে বলা হয় এম্পায়ার সিটি। নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে, তিব্বতের লাসাকে নিষিদ্ধ শহর বলা হয়। অন্ধকার মহাদেশ কাকে বলা হয়? আফ্রিকাকে। তো এটা বানাবেছা করা হয়েছে, ঠিক আছে? তো সকালের শান্তির দেশ বলা হয় কোরিয়াকে। গোল্ডেন পেগোডার দেশ, এটা আমি ইংলিশ থেকে লিখেছিলাম আর কি, সেই জন্য গোল্ডেন পেগোডার দেশ বলা হয় মায়ানমারকে। তো পেগোডা কি জিনিসটা একটু পরে জানতে হবে। কোকোর দেশ স্কটল্যান্ডকে বলা হয়, ঠিক আছে? কোকোর দেশ দেখলাম। এরপর আমরা দেখবো যে মুক্তার দ্বীপ বাহরাইনকে বলা হয়। বিশ্বের চিনির ভাটি বলা হয় কিউবাকে। তো এখানে প্রশ্ন আসতে পারে যে কোন দেশকে বা কোন জায়গাকে বিশ্বের চিনির বাটি বলা হয়?
কিউবাকে। বিশ্বের রুটির বাস্কেট বলা হয় প্রেরিডা, উত্তর আমেরিকাকে। ঠিক আছে, প্রেরিডা বলে একটা জায়গার নাম উত্তর আমেরিকার, তো সেটাকে বিশ্বের রুটির বাস্কেট বলা হয়। বিশ্বের সেরা কফি বাজার সাও পাওলো। বিশ্বের প্রভাতপ্রতিম জাহাজ, এটা হচ্ছে ব্রাজিল। তৃষ্ণার্ত ভূমির দেশ বলা হয় অস্ট্রেলিয়াকে। অস্ট্রেলিয়াতে জলের মানে অভাব অনেক বেশি, সেই কারণে তৃষ্ণার মানে শুষ্ক অঞ্চল সব থেকে বেশি, তো সেই কারণে অস্ট্রেলিয়াকে তৃষ্ণার্ত ভূমির দেশ বলা হয়। পবিত্র পর্বত ফুজিয়ামা, পবিত্র পর্বত বলা হয় ফুজিয়ামাকে। ফায়ার আইল্যান্ড বলা হয় আইসল্যান্ডকে। কম্বোডিয়ার দুঃখ বলা হয় মিকাং নদীকে। মিকাং নদীকে বলা হয় কম্বোডিয়ার দুঃখ। বন্ধুগণ, এরপর পরেরটা জেনে নিই। ঠিক আছে, কম্বোডিয়ার দুঃখ জানলাম। প্রাচীন বিশ্বের উপকরণ বলা হয় রোমকে। বাতাসের শহর বলা হয় শিকাগোকে, মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহর। ঠিক আছে, এড্রিয়াটিক রানী বলা হয় ডেনিস, ইতালি। ভেনিস শহরকে ইতালির এড্রিয়াটিক রানী বলা হয়। বন্ধুগণ, এগুলো হচ্ছে স্ট্র্যাটেজিকে কিছু খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স, যেগুলো পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আর কি। তো ঠিক আছে, অবশ্যই সামনে থাকবে, পাশে থাকবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবে না আমার চ্যানেলকে। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী সময়ে আমি বিভিন্ন রাষ্ট্রের কারেন্সির নাম যেগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসে থাকে, এবং আমি বারবারই বলছি যে কারেন্ট অ্যাফেয়ার্স বলতে স্ট্যাটিক জিকে সব থেকে ইম্পর্টেন্স আর কি। বিভিন্ন রকম পরীক্ষাতে স্ট্যাটিক জিকেকেই সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে, বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত পরীক্ষাগুলো হয়। তো ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য।